হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেখুন তো কি রান্না করতে যাচ্ছি। হ্যাঁ, ছোট চিংড়ি, কুচো চিংড়ি আর হচ্ছে মরিচ। অনেক দেখে মনে হচ্ছে অনেক স্পাইসি হবে, তাই না? বাট অনেক স্পাইসি হবে না। আমরা এটা অনেক সুন্দর করে রান্না করব যাতে স্পাইসি কম হয়। যে আমি মরিচগুলোকে সব বোটা ফেলে নিচ্ছি। আর চিংড়ি মাছটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা রান্নার একটা টেকনিক আছে, ছোটোবেলা আম্মুকে দেখি। টেকনিকটা হচ্ছে এই যে মরিচগুলো ছিঁড়ে মাঝখান থেকে কেটে সব বিচিগুলো সিডগুলো আমরা সুন্দর করে ফেলে দিব। আর এই মরিচটা এমনিতে একটু ঝাল কম, আমি ঝাল কম মরিচ নিয়েছি। এই যে সবগুলো একে একে ফেলে দিচ্ছি। প্লিজ আপনারা সবাই গ্লাভস পরে নেবেন, আমি পরতে ভুলে গিয়েছিলাম। পরে কিন্তু আমার হাত ভীষণ জ্বালা করেছে। আপনারা গ্লাভস পরে এই কাজটা করবেন। সব কাটা শেষ। আমি এখন নিয়ে নিচ্ছি একটি প্যান, তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। আর আমি এখানে 3-4টা পেঁয়াজ কেটে রেখেছি। আমি সেই পেঁয়াজগুলোকে একে একে তেলের সাথে দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে এই যে এখানে বড় দেখে 3-4টা পেঁয়াজ নিয়েছি, আপনারা যে যেমন। আমি গরম তেলের ভিতর ছেড়ে দিচ্ছি পেঁয়াজ। বেশি করে পেঁয়াজ দিতে হবে, অনেক সুস্বাদু হবে খেতে। আপনারা আগে খেয়েছেন কিনা জানি না, এটা আমাদের বরিশালে সবার খুব পছন্দের একটি খাবার। দেখুন পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আমার অনেক ঠান্ডা লেগেছে। কথা যদি কোনো রকম খারাপ লাগে আপনাদের কাছে, ভুল ত্রুটি হয়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। গলাটা বসে আছে তাই এমন শোনা যাচ্ছে। আমরা পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব তেলের সাথে। ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন সফট হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি যেগুলো একটু বড় বড় ছিল ভেঙে দিচ্ছিলাম। যে পেঁয়াজটাকে বারবার নেড়ে দেবো। আমার পেঁয়াজটা ব্রাউন হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি এতে লবণ, হাফ টিস্পুনের মতো লবণ দিয়েছি। আপনারা যে যেমন স্বাদ পছন্দ করেন সেরকম দিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, কারণ এটাতে আমরা খুব সামান্য হলুদ ব্যবহার করব। মশলাটাতে একদমই যাচ্ছে না, কিন্তু খুব কম মশলাতে চিংড়ি মাছ ভাজা হবে। এই যে চিংড়ি মাছগুলো দেখেন কত ছোট, আমি ধুয়ে কেটে রেখেছি ক্লিন করে। আমি সব দিয়ে দিচ্ছি প্যানের ভিতরে। দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। পেঁয়াজ কিন্তু অনেক দিয়েছি, 3-4টা পেঁয়াজ। আপনার 250 গ্রাম 250 গ্রামের মতো হচ্ছে চিংড়ি মাছ, শ্রিম্প। একদম একদম গরম ভাতের সাথে খিচুড়ির সাথে খাবারটা অনেক জমে যায়। সবাই এটা আমার ধারণা আপনারা আমার রেসিপিটি ভীষণ পছন্দ করবেন। আমরা এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি পেঁয়াজের সাথে চিংড়ি মাছগুলোকে। দেখো অল্প একটু হলুদ দেওয়াতেই মনে হচ্ছে কালারটা বেশি সুন্দর এসেছে। বেশি হলুদ দিয়ে ফেললে চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর এটা আমরা ফ্রাই প্যানের উপরে ভাজতে থাকবো, একদম ভাজা ভাজা করে ফেলবো। দেখেই বোঝা যাচ্ছে কালারটা কত সুন্দর এসেছে। একদম পুরো হাতে পুরোটা সময় এরকম নেড়ে দিতে হবে, পুরোটা সময় এরকম ভাজতে হবে। এখন ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেবো যে কাঁচামরিচ। আর আমি রেড কালার ক্যাপসিকাম, মরিচের মতো ক্যাপসিকামগুলো সেটাও কেটে রেখেছি। এই যে আমি এখন এটাকে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের সাথে। মরিচগুলি ধোয়ার সাথে সাথে আপনার ঝালটা অনেক কমে যাবে, যার কারণে আপনারা অবশ্যই গ্লোভস পরে নেবেন মরিচ ধোয়ার সময়। এই যে সুন্দর করে আমরা এখন চিংড়ি মাছের সাথে ভেজে নেব। আমরা কন্টিনিউ এটাকে নাড়তে থাকবো। আপনারা যারা নারিকেল খেতে পছন্দ করেন এখানে আপনারা নারিকেল অ্যাড করে দিতে পারেন। আমার নারকেলে একটু সমস্যা হয় তাই আমি নারকেলটা স্কিপ করেছি। আপনারা কুচানো নারিকেল দিলে কিন্তু আরও বেশি সুস্বাদু হয়।
আমার আম্মু এভাবে রান্না করতেন। লবণ কম হয় আমি আরেকটু লবণ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুসারে পছন্দ মতো অবশ্যই লবণ দিয়ে দিবেন। আর ঝালটা দেখে নেবেন। আপনাদের কাছে ঝাল আরও প্রয়োজন হলে আপনারা কাঁচামরিচ দিতে পারবেন। এখানে কিন্তু ঝাল একদমই ছিল না। ঝাল অ্যাড করে নিলে অবশ্য ভালো হতো আরেকটু। বাট তারপর আমার কাছে বেশ মজার ছিল। মায়ের হাতের রান্না তো তাই মজার বেশি। খুব সুন্দর করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ, কাঁচামরিচ, পেঁয়াজ একদম মিলেমিশে একাকার সুন্দর একটা ঘ্রাণ আসছে এই রান্নাটা থেকে। আপনাদের তো ঘ্রাণটা দিতে পারছি না, বাট বলে দিচ্ছি অনেক সুন্দর একটা স্মেল ছিল। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। দেখুন হয়ে যাচ্ছে। যারা এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ একটা লাইক দিয়ে দেবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরা গুঁড়ো। এটা একটা সুন্দর ঘ্রাণ আসবে তাই আমি কিন্তু একদম কোনো মশলা ইউজ করিনি, পেঁয়াজ কাঁচামরিচ ছাড়া। আপনারা এভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খেয়ে দেখবেন, জানাবেন কেমন হয়েছে খেতে। আমি এখানে দিয়ে দিচ্ছি ড্রাই ভেজে রাখা অনিয়ন ফ্রাইড দিয়ে দিচ্ছি। অনিয়ন ফ্রাইটা দিলেও বেশ মজার হয়। যে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও তেমনই টেস্টি হয়েছে। তেল খুবই কম ছিল, সামান্য পরিমাণে তেল মশলা ছাড়া কাঁচামরিচ আর পেঁয়াজের সাথে এক অসম্ভব অতুলনীয় মজার রেসিপি চিংড়ি, শ্রিম্প, প্রন যেটাই বলি খুবই মজার ছিল। ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে এভাবে বাড়িতে বানিয়ে শেয়ার করবেন। অবশ্যই খেয়ে জানাবেন কেমন হয়েছে। যারা আমার নতুন বন্ধুরা আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকনটি অন করে রাখবে। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। যে পছন্দ করে সে স্কিপ করে দেবে, আর যা ভালো লাগবে সে ধনিয়া পাতা মানে কোরিয়ান্ডার লিভ অ্যাড করে নিতে পারবে। বেল আইকন অন করে রাখবে, নতুন নতুন রেসিপি আসার সাথে সাথে জেনে যাবে। তোমরা কী কী রেসিপি আমার কাছে দেখতে চাও প্লিজ কমেন্টস করে জানাবে। আর রুমুস রেসিপি মানেই তো সহজ সহজ ইজি রেসিপি, তাই না? আমার কাছে কিন্তু ইজি রান্না করতে বেশ ভালো লাগে, সহজভাবে সব কিছু। আমার পুরাতন আপু ভাইয়ারা যারা আমার পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা, শুভকামনা তোমাদের জন্য। যে আমার চিংড়ি মাছ, মরিচ চিংড়ি রান্না হয়ে গিয়েছে দেখো। এবার সার্ভ করে নেয়ার পালা। ভীষণ মজার হয়েছে খেতে, অবশ্যই খেয়ে দেখবে তোমরা। মরিচগুলো মনেই হয় না যে এখানে মরিচ দিয়ে রান্না হয়েছে, মনে হচ্ছে কোনো একটা ভেজিটেবলস। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। আমার কণ্ঠটাকে তোমরা ভুল বোঝো না, ঠান্ডা লেগেছে তাই ভয়েস ওভার দিতে কষ্ট হচ্ছে। আমি এটা পরিবেশন করেছি গরম ভাত, খিচুড়ি, পোলাওয়ের সাথেও খেতে পারবে। এতক্ষণ আমার পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই তোমাদের লোভ লেগে গিয়েছে, বানিয়ে খেয়ে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।